আমরা কিন্তু একটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে আমাদের অনেকেই আছে যারা হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে ইফতার করে বা হচ্ছে মাঠে গিয়ে ইফতার করে। লাগছে এখানে আসার পরে অন্যান্য জায়গা থেকে নৌকার উপরে কখনো কি ইফতার করেছেন আপনি? না, আমার জন্য আজকে দিনটা খুব স্পেশাল। একেবারে ফাটাফাটি। আলহামদুলিল্লাহ ভাই, আমি খুব খুশি অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতে পেরে। গড়াই নদীতে এর আগে কখনো হয়নি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল। সেটা হচ্ছে আজকে রমজানের 11 নম্বর রোজা। আর যেহেতু রমজান মাস চলছে, এখন বিকেলের সময়, আর কিছুক্ষণ পরেই আমরা ইফতার করার জন্য আমাদের স্পটে পৌঁছাবো ইনশাল্লাহ। তো এখন আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন এরা হলো আমাদের জন্য অপেক্ষা করতেছে, আমাদের ক্লাসমেট এরা। রমজানের আগে আমাদের একটা এক্সাম ছিল, এক্সাম শেষে রমজানের আগ মুহূর্তে আমাদের ছুটি হয়ে গিয়েছিল। তারপরে রমজান মাস এসে আমাদের প্রায় অনেক দিন যাবত একটা লং টাইম ছুটি চলছে, যার কারণে সবার সাথে অনেক দিনে দেখা সাক্ষাৎ হয় না। এর মধ্যে আবার অনেকেই আছে যারা ঢাকাতে পড়াশোনা করে, তামিলুল মিল্লাতে, আবার কিছু আছে দারুন নাজেতে পড়াশোনা করে। তো সবার সাথে দেখা হলো আলহামদুলিল্লাহ অনেকদিন পরে। এখন আমরা এখানে অল্প কয়েকজন জমায়েত হয়েছে। আমাদের আসার কথা হচ্ছে 18 থেকে 19 জন মানুষ আমরা একসাথে হব। তো সবাই একসাথে হতে পারলে ভালো লাগতো। এখন সবাই যেহেতু অনেকেরই ব্যস্ততা আছে, আবার অনেকেই যারা যে জেলাতে থাকে সেখানে চলে গিয়েছে। সবাই কিন্তু কুষ্টিয়াতেই থাকে এমন না। আলহামদুলিল্লাহ যাদের ইফতার মাহফিলে জয়েন করার কথা ছিল সবাই চলে আসছে আলহামদুলিল্লাহ। এখন আমরা নৌকার উপরে ওঠার জন্য নিচে নামতেছি, যেহেতু এখন নদীতে তেমন একটা পানি নেই, অল্প পানি আছে, তাই আর কি আমাদের একটু নিচে গিয়ে নৌকাতে উঠতে হবে। নৌকা নদীর পাড়ে দাঁড় করানো আছে, আমরা নৌকাতে ওঠার জন্য নিচে একটু নামতেছি। গতকালকে এসে নৌকা ঠিক করে রাখা হয়েছিল, কারণ আজকে যদি নৌকা ঠিক করা হতো তাহলে অনেক সময় চলে যেত, আমাদের এতগুলা মানুষ একসাথে হবে, এটারও সময়ের একটা ব্যাপার আছে। তো সবাই আলহামদুলিল্লাহ একে একে উঠতেছে, সবাই ওঠা হয়ে গেলে তারপর এখান থেকে নৌকা ছেড়ে দিবে। আমরা যেহেতু এখন আছি হরিপুর ব্রিজের নিচে, এখান থেকে হয়তো মোহনার দিকে যাবে, পদ্মা গড়ায় যে মোহনার ট্যাগ বলা হয়, যেখানে মানুষ অনেকে ঘুরতে যায়। নৌকাতে আলহামদুলিল্লাহ আমাদের সবারই ওঠা শেষ, এখন নৌকা স্টার্ট দিবে, সেজন্য নৌকার ইঞ্জিনে তেল ঢালতেছে, একটু পরে এখানে স্টার্ট দিবে আলহামদুলিল্লাহ। আর একটা জিনিস আপনাদেরকে বলতেই হয়, সেটা হচ্ছে নৌকার যে মাঝিটা ছিল তার ব্যবহারটা এত সুন্দর, এত সুন্দর আলহামদুলিল্লাহ। পরবর্তীতে আসার জন্য আমাদের আরো বেশি আগ্রহ জোগালো এই নৌকার মাঝি। তো আমরা আমাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বড় একটা সেটা রয়েছে আমাদের এখানে, আরো ইফতারে রয়েছে, ইফতারের সরঞ্জাম কিন্তু অনেক গুলা নিয়ে চলে আসা হয়েছে এখানে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পানি আছে, তারপরে কিছু খাবার আছে, আর এর মধ্যে সসপ্যানের মধ্যে আরো কিছু আছে। হ্যাঁ, মুড়ি আছে, খেজুর আছে। খেজুর কোথা থেকে নিলি? খেজুর কোথা থেকে নিলি? দোকানে নেওয়া। জি, দোকান থেকে। কোন দোকান থেকে? দোকানের নাম জানি না। আচ্ছা ঠিক আছে, খেজুর আছে। তারপরে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 2টা ম্যাগি মশলা আছে, তারপরে চানাচুর আছে, তারপরে একটা খাঁটি সরিষার ঘি, সরিষার তেল, তারপরে হচ্ছে এর মধ্যে ছোলা, মেবি ছোলা নাকি হলো না, এর মধ্যে মানে সালাদ আইটেম। তারপরে এর মধ্যে চপ আছে। তো আলহামদুলিল্লাহ একটা জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে আমাদের যে আব্দুল হাকিম। আর আপনাদেরকে যদি আমি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাহাদি, শাহ মাহাদি বিন হুদা, আমাদের প্রিয় বন্ধু। তারপরে এই যে আব্দুল হাকিম, ইনাদের দুইজনের কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের আজকের ইফতার মাহফিলটা সফল হবে আশা করছি ইনশাল্লাহ, আর অল্প কিছুক্ষণের মধ্যেই। এখন প্রায় ইফতারের কাছাকাছি সময় আমরা চলে এসেছি। এখন এর মধ্যে ছোলা আছে, তারপরে এখানে কিছু চপ দিয়ে দেওয়া। আমরা কিন্তু একটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে আমাদের অনেকেই আছে যারা হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে ইফতার করে বা হচ্ছে মাঠে গিয়ে ইফতার করে, অন্যান্য জায়গায় গিয়ে ইফতার করে। আমরা একটা ডিফারেন্ট চিন্তা ভাবনা করেছিলাম, যে হচ্ছে আমরা নদীর মাঝখানে এসে বা হচ্ছে নৌকার উপরে থেকে একটা ইফতার মাহফিল করলে সবাই মিলে একসাথে অন্যরকম একটা ফিলিংস আসবে, অন্যরকম একটা অনুভব হবে। আল্লাহ তাআলার দেওয়া যে প্রাকৃতিক দৃশ্য সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো। আর অন্যান্য জায়গায় কি হয়, অন্যান্য জায়গায় ওই অনেক বেশি ক্রাউড থাকার কারণে, অনেক বেশি হই হুল্লো হওয়ার কারণে ইফতার মাহফিলটা যে যেমন হওয়ার কথা সেটা কিন্তু হয় না আর কি। তাই আর কি আমরা একদম নদীর মাঝখানে চলে আসছে, একটা নিরিবিলি পরিবেশ। যদি আমরা সাইডে দেখাই, এখানে কাশবন ছিল। এখন আমরা উঠেছিলাম হরিপুর ব্রিজ থেকে, হরিপুর ব্রিজের নিচ থেকে উঠে এখন আমরা হয়তো মোহনার দিকে চলে যাব। এদিকে যদি আমরা সূর্যের দিকে দেখাই, সূর্যও কিন্তু আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। আর হয়তোবা ইফতারের বেশি সময় নেই, আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তোবা আমরা ইফতারের কাছাকাছি চলে আসব। আর নদীর মধ্যে থাকা অবস্থায় কিন্তু আসলে আমাদের অনেক ভালো লাগছে। আমরা যদি একটু আমাদের এক ভাইয়ের কাছে যাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো আছেন? আপনার কেমন লাগছে এখানে আসার পরে? অন্যান্য জায়গা থেকে নৌকার উপরে কখনো কি ইফতার করেছেন আপনি? না, আমার জন্য আজকে দিনটা খুব স্পেশাল, কারণ আমার লাইফের এই প্রথম
হ্যাঁ। নদীর উপরে এবং নৌকার উপরে ইফতার। তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু অনেকেরই মানে এখানে হয়তো ম্যাক্সিমামই নৌকার উপরে ইফতার করে নাই। আলহামদুলিল্লাহ আজকে আমাদের এখানে একটা ইফতার হচ্ছে, এটা দিনটা অনেক স্মরণীয় হয়ে থাকবে আশা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া, ভাই কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ ভাই। কেমন লাগছে আপনার? একেবারে ফাটাফাটি। আমরা যদি আমাদের আরেকটা ভাইয়ের কাছে যাই, মাহাদি ভাই আপনার কাছে কেমন লাগছে বলেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি খুব খুশি অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতে পেরে। এটা আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম সুন্দর একটা অনুষ্ঠান করব, সুন্দর মনোরম পরিবেশ হবে। এখন আল্লাহর রহমতে আমাদের ইচ্ছাটা সফল হয়েছে, আমরা খুব খুশি। আর আরেকটা বিষয় আমি যদি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমাদের এই ইফতার মাহফিলের পুরো অ্যারেঞ্জমেন্ট কিন্তু এই যে আমার এক ভাই আর আমাদের ক্যামেরার পিছনে যে ভাইটা আছে আব্দুল হাকিম এবং এখানে শাহ মাহাদি, এরা দুইজনে কিন্তু মানে আমাদের যে ইফতার মাহফিলটা যে নৌকার উপরে হবে এটার ফুল ডিসিশনটা কিন্তু এদেরই ছিল। আলহামদুলিল্লাহ ওদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরে আমরা যদি আমাদের ভাই হুজাইফার কাছে যাই, আপনার অনুভূতিটা যদি একটু বলেন আমাদের দর্শকদের। জি আলহামদুলিল্লাহ, এই প্রথম আমার নৌকা ভ্রমণ গড়াই নদীতে। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে আমার। আচ্ছা, এর আগে কখনো করেছেন নৌকার উপরে ইফতার? না, গড়াই নদীতে এর আগে কখনো হয়নি। যাক, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের পাশে আমাদের বোরহান ভাই আছে। বোরহান ভাই আপনার কেমন লাগছে বলেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ইয়া মারহাবা ইয়া মারহাবা। يا مرحبا قلبي المتيم كلما صلى عليك وسلم ذاق السعادة مغرما يا سيدي يا محمد قلبي المتيم كلما صلى عليك وسلم ذاق السعادة مغرما يا سيدي يا محمد في مهجتي عشق دفين وبدمعتي زاد الحنين بك اهتدي في كل حين يا سيدي يا محمد قلبي المتيم كلما صلى عليك وسلم ذاق السعادة مغرما يا سيدي يا محمد قلبي المتيم كلما صلى عليك وسلم ذاق السعادة مغرما يا سيدي يا محمد قلبي المتيم كلما صلى عليك وسلم ذاق السعادة مغرما يا سيدي يا محمد قلبي المتيم كلما صلى عليك وسلم ذاق السعادة مغرما
আলহামদুলিল্লাহ আমাদের ইফতারি এবং নামাজ শেষ করার পরে আমাদের যে কর্মসূচিটা ছিল সেটা হচ্ছে মুড়ি মাখানো। এমনকি আমরা ইফতার করেছি বিরিয়ানি দিয়ে এবং আমরা ইফতার করার পরে নামাজ আদায় করেছি, নামাজ আদায় শেষ করে এখন আবার মুড়ি মাখানো চলতেছে। আমরা নৌকায় উঠেছিলাম কুষ্টিয়া হরিপুর ব্রিজের নিচ থেকে, এখন আমরা মোহনায় ট্যাগের কাছাকাছি ছিলাম। এখন আমরা আবার রিটার্ন করতেছি, আবার হরিপুর ব্রিজের নিচে আমরা চলে যাব। মুড়ি মাখানোর জন্য যে মশলাটার প্রয়োজন হয় সেটা আমরা নামাজের আগে অর্থাৎ ইফতারের আগেই আমরা সেটা রেডি করে রাখছিলাম, যেন নামাজের পরে সেটা রেডি করতে আমাদের সময় না লাগে। নামাজের পরে সময় একেবারেই অল্প, কারণ এশার নামাজ আছে সামনে, তারপরে তারাবি আছে, সব মিলিয়ে একটু তাড়াতাড়ি করতে হচ্ছে সবকিছু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া যে প্রোগ্রামটা এত দ্রুত যে এভাবে বাস্তবায়ন করা যাবে সেটা আসলে কল্পনা করার বাহিরে ছিল। কারণ এত দ্রুত যে এত মানুষকে একসাথে গুছিয়ে নিয়ে ইফতার মাহফিলের যে আয়োজনটা করা যাবে এবং সবাই যে একসাথে এখানে একত্রিত হতে পারবো, এটা মানে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে মানে অসংখ্য শুকরিয়া যে আমরা সবাই একসাথে হয়েছে অনেকদিন পরে। আল্লাহ তাআলা যেন সবাইকে মানে আমাদের যারা এই ব্যাচে আছে আমরা যেন সবাই একসাথে সবসময় এইভাবে একত্রিতভাবে কাজ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। সবকিছু আলহামদুলিল্লাহ আমাদের ঠিকঠাকই ছিল, কিন্তু শেষ পর্যায়ে এসে মাইক্রোফোনটা আসলে কাজ করি নাই। আমি যে আব্দুল হাকিমের সাথে কথা বলেছি সেই বিষয়টা আসলে মাইক্রোফোনটা কাভার করি নাই, মাইক্রোফোনে কোনো আওয়াজই আসে নাই। আমি যখন বাসায় এসে ভিডিওটা এডিট করতেছি তখন দেখি যে এর কোনো আওয়াজই আসে নাই। মানে এটা আসলে অনেক বেশি দুঃখজনক। বিশেষ করে আব্দুল হাকিমকে বলতে চাই, ভাই তুই যদি ভিডিওটা দেখে থাকিস তাহলে ভাই কিছু মনে করিস না, কারণ মাইক্রোফোনে আওয়াজ না আসার কারণে আমি তোর ভিডিওর যে ক্লিপটা ছিল সেটা মানে দিয়েছি ঠিকই, কিন্তু মানে যে কথাটা বলা হয়েছে সেই কথাটা আসে নাই, তার কি মানে দুঃখ প্রকাশ করছি। তো চলো গাইস, দেখতে দেখতে আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর যারা এখনো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, ফটাফট লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর যারা ফেসবুক পেজটা ফলো দাও না, দ্রুত ফলো দিয়ে দাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।